এবং আমি মনে করি তারেক রহমানের আরো অনলাইনে আসা উচিত, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে আসা উচিত। মানে শুধু আমি একটা বক্তব্য দিলাম তা না, আপনার শোতে আসতে পারে, যে কোনো একটা শোতে আসতে পারে। শোতে আসতে যেটা হয়, তাকে আমরা আরো ভালোভাবে চিনতে পারবো আমি যে ওনাকে তার নামে আমন্ত্রণ যে জানিয়েছি। তার নামে যে প্রপাগান্ডা আছে, ইয়াগুলো আছে, হ্যাঁ, তার নামে যে দুর্নীতির প্রপাগান্ডা আছে, এটা তো ফলস, এটা কাউকে বলে দিতে হবে না। কারণটা কি? কারণ এখন পর্যন্ত কোনোটা প্রুফ হয় নাই। আর আমাকে যদি মানতেও হয় উনি, তাহলে আমি ১,০০০ জন আওয়ামী লীগের লেখা, তারপরে যদি ১,০০১-এ উনার নাম লিখতে পারি, এটা তো ক্লিয়ার, ক্লিয়ার। বাট কথা হচ্ছে উনার আরো আসা উচিত, ওনার আরো আসা উচিত। আপনি যদি দেখেন যে ভেরি আনফর্চুনেটলি বাংলাদেশের ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এদেরকে পার্সোনালি ক্যারেক্টার অ্যাসাসিনেট করার নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারবো না, মানে যদি এমন হয়। তো জেনারেল ইব্রাহিমের সঙ্গে কথোপকথন তো এখন ধরেন মইনু আহমেদকে নিয়ে আপনি যেটি বললেন সেটি কি অপপ্রচার কিনা, সেটা মইনু আহমেদ আর তারেক রহমান আহ, এই না, দুজনকে নিয়েই আসলে বসতে হবে যে কোন জি জি জি। সিচুয়েশনে কি হয়েছে বা কে বলেছে। তো আমার মনে আই হয় যে হোপ আই এম রং, আই হোপ আই এম জি, রং, এবং জি, ফিউচারে আমি এই ধরনের কোনো কিছু যাতে না দেখি। বাট কথা হচ্ছে এই ধরনের জিনিস যদি না দেখি, দ্যাটস বেটার। কারণ কারণ হচ্ছে কি, লিডারশিপ এমন একটা জিনিস, আই হ্যাভ টু বি ওপেন অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস থাকতে হবে। আমার সাথে যেই কথা বলতে চাক, আমার তার কথা শুনতে হবে। এটা দিস দ্য লিডারশিপ ট্রেটস, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট লিডারশিপ ট্রেটস। যেহেতু যেহেতু আমরা তারেক সাহেবের বক্তব্য পাচ্ছি না, আমরা এই প্রসঙ্গটা না আনি এখানে। কারণ হচ্ছে না, ধরেন ঠিক কোন আছে, ঠিক আছে। সিচুয়েশনে বাট কি বাট হয়েছিল বা বাট ধরেন আমি একজন সাধারণ না, জনগণ বা হিসেবে ধরেন আমি আমার মতামতটা অবশ্যই দিতেই এখানে পারি। এখানে এখানে আবার ধরেন যে দীর্ঘদিন ধরে ধরেন মেজর আক্তার সহ বেশ কয়েকজন বলতো তারেক সাহেব সিনিয়রদের সঙ্গে ঠিক মতো কথা বলে না, জি ব্যবহার ভালো না, নানা কিছু। তো জি আমরা জি। ওই যে জেনারেল ইব্রাহিমের সাথে তাদেরকে ফোন আলাপ আমি আমার চ্যানেলে কারেক্ট, দিয়েছি কারেক্ট, কারেক্ট। এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এবং আপনি যদি দেখেন যে তার যে সাবমিসিভনেস, এটা না কিন্তু না, নাটক করে আনা সম্ভব না। হি ওয়াজ ড্যাম সাবমিসিভ, মানে এতে এটা কোনো ডাউট এটা নেই, এটা হি ওয়াজ এটা ড্যাম ধরেন সাবমিসিভ। ধরেন আমি হঠাৎ করে আমার মানে বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের পরে তার ফ্রিজে যে মদের বোতল রেখে আসা হয়েছে, কারেক্ট, বেগম জিয়াকে নিয়ে নানা রকমের আজে বাজে কথা বলা হয়েছে, কারেক্ট, তারেক রহমানকে নিয়েও এই এই যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আজকের কথা না, এগুলো অনেক কারেক্ট, পুরাতন কথা আর কি। কারেক্ট, তো কারেক্ট, সামহাও ধরেন আপনি যদি কাউকে পলিটিক্যালি মোকাবেলা করতে না পারেন, তার ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তিগতভাবে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। অ্যাসাসিনেট করা, নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হতো হয় আর কি। তো আমার ধারণা যে বিএনপির এই জায়গাটায় ঘাটতি হচ্ছে কি, আপনি যেটি বলছিলেন যে জনাব তারেক রহমান আরো বেশি ফ্রিকুয়েন্টলি মিডিয়া আসা উচিত, আরো আসা বেশি উচিত পোস্ট না, করা উচিত। কারেক্ট। এবং উনি উনি যেহেতু এক ধরনের নীরবতা পালন করেন, বা ওভারলুক করেন, যেমন ধরেন যে আপনি বিএনপির আমলে এই প্রথম আলো ডেইলি স্টার কি পরিমাণ কার্টুন আঁকছে আর কি পরিমাণ ব্যঙ্গ গদ্য লিখছে বিএনপি, কারেক্ট, তারেক কারেক্ট, রহমান, হাওয়া কারেক্ট, ভবনী সব নিয়ে। তো বিএনপির পক্ষ থেকে কোনো ওরকম কোনো প্রতিক্রিয়াও ছিল না। আর হাসিনা কারেক্ট, ক্ষমতায় এসে বলছে কার্টুনই করা যাবে না, কার্টুনই নিষিদ্ধ, কোনো কারেক্ট। ক্যারিকেচার ব্যঙ্গ কার্টুনই করা যাবে না। সো মানে আমাদের হয় কি, আমাদের গোল্ড ফিশ মেমোরি তো আমরা সব ভুলে যাই, ভুলে যাই। আমরা কারেক্ট, সব দ্রুত কারেক্ট। ভুলে যাই। তো আমি মনে করি যে এই নতুন সরকারের অন্যতম একটা দায়িত্বের মধ্যে পড়ে যে বেগম জিয়াকে যারা অপমান করে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল, তার তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা পক্ষ অবলম্বন করেছিল, নানা বিষয় সামনে এনেছিল অন্যায়ভাবে, বানোয়াট ভাবে, তাদেরও বিচারের সম্মুখীন করা উচিত। আমি মনে করি এই প্রপাগান্ডার সাথে যারা যারা জড়িত, ওই লোকগুলোকে বের করা উচিত, যে কারণ যে মামুন প্রপাগান্ডা খালেদ গুলো এখন আবার পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে, বুঝছেন? বেশ জ্ঞান ট্যান ছাড়তেছে দেখলাম পত্রিকায়। তো এই ক্রিমিনাল গুলোর মানে এ, মানে কার্যের উপরই তো নির্ভর করে আপনার অতীতের কার্য। বাট আহ, আমি একটা জিনিস বলি, হি ইজ এ জিনিয়াস গাই, মানে মামুন খালেদ। উনি, উনার বুদ্ধিবৃত্তি, আমি উনার সাথে ক্লোজলি কাজ করছি। উনার মানে যেটা হয়, আমি আমার কয়েকটা ইয়াতে বলছি যে জিনিয়াস লোকদের সমস্যা হচ্ছে দে আর ক্যারিয়ারিস্ট, ক্যারিয়ার করার জন্য জিনিয়াসটা ব্যবহার করে, দেশের জন্য ব্যবহার করে না। ভাই এই জন্য আমি আমাদের বলছি যে আমাদের জিনিয়াস লোক থেকে দেশপ্রেমিক লোক বেশি দরকার। আমাকে আর্মি থেকে একজন বলছিল যে ভাই মামুন খালেদের আইকিউ লেভেল হচ্ছে 9 আউট অফ 10। এটা নাকি ওই আইএসবি না কোথায় অ্যাসেসমেন্ট হয়েছে, বলছে আমাদের আচ্ছা, দুজন অফিসার 9 আউট অফ 10, তার মধ্যে একজন মামুন খালেদ। তো ভাই আপনার এবং পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে যত শীর্ষ সন্ত্রাসী আপনি দেখেন, যত কারেক্ট। ক্রিমিনাল দেখেন, সবগুলোর আইকিউ কিন্তু 10 on 10 ও 9 on 10। অর্থাৎ আপনি যদি বুদ্ধিবৃত্তি যদি শার্প না হয়, আপনি ক্রিমিনাল হইতে পারবেন না। কারেক্ট। তো এই সো তার বুদ্ধিবৃত্তি যাই হোক, তার জিনিয়াসনেস যাই হোক, সেটি যখন ডিরেইলড হয়ে গেছে বা সেটি যখন অন্যভাবে ব্যবহৃত হচ্ছে, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কে প্রকৃত
গাইডলাইন নিশ্চিত করার জন্যই আমাদেরকে ক্রিমিনালদেরকে জনাব তারেক রহমান যখন আমাদের মিলিটারি লিডারশিপদের সাথে কথা বলতেন, উনি যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলতেন না। মনে করেন যে মইনু আহমেদ তার কাছে গেছে, দাঁড়া করায় রাখেন। মানে এই জিনিসটা ঠিক না। এখন এখন ধরেন এই ধরনের জিনিসটা ঠিক না। ওনাকে হ্যাঁ এই রেসপেক্টটা আনতে হবে। আমি আদারওয়াইজ হি উইল নট হ্যাভ এ ইয়া, কারণ এই জিনিসটা তো মানুষের মুখে মুখে ঘুরে। মইনু আহমেদকে আমি দুই চোখে দেখতে পারি না, বাট স্টিল আই ডোন্ট ওয়ান্ট দ্যাট জেনারেল র্যাঙ্ক লাগায় কেউ ওনার সামনে দাঁড়ায় থাকে। দ্যাট টাইম হি ওয়াজ নট এন ইভেন